চলো অনেক দিন বাদে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ভিডিও নিয়ে। তার কারণ দিদির বিয়ের প্রত্যেকটা ব্লগ আমি সেই মুহূর্তে শেয়ার করতে পারছিলাম না, এত পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম। তো এই দিন ছিল দিদির আইবুড়ো ভাত, মানে সেদিন শাখাও পড়ছিল। তো তার আগেই বুঝতে পারছো, রং খেলার দিন রং খেলবো না সেটা তো হয় না, সবাই রং খেলে নিয়েছি। তারপরে দিদিকে চলে এসেছিল শাখা পরাতে। দিদির হাতে যখন শাখাটা পরালো না, দিদির হাত মুখ সমস্ত কিছুটা মনে হলো এক নিমেষে পাল্টে গেল। কেমন যেন দিদিকে বউ বউ লাগছিল তখন থেকেই। তার আগের মুহূর্তে দিদিকে একদমই লাগছিল না, কারণ আমার দিদি ভীষণ একটা সিম্পল মানুষ, সে একদমই শাড়ি পরতে অন্তত অভ্যস্ত নয়। সেই মুহূর্তটায় সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো, তো ইমোশনালটা কাটিয়ে নিয়ে ভালো করে আবারও চলে গেলাম সবাই মিলে নাচতে। নাচানাচি তো তোমরা দেখেই নিলে, কমপ্লিট করে চলে যাওয়া হলো দিদির আইবুড়ো ভাতের থালা সাজানোর জন্য। থালাটা সাজানোর পর দিদিকে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। তো সমস্তটাই একটা মেয়ের কাছে ভীষণ ইমোশনাল। আর এই দেখতে পাচ্ছ রাত্রেবেলা বরণডালাটা সাজিয়ে নিয়ে যে যার মতো আবার ঘুমাতে চলে গেল। তো তোমরা জানাতে ভুলো না আমার ব্লগটা কেমন লাগলো। আরও ব্লগ আসতে চলেছে দিদির বিয়ে থেকে বৌভাত পর্যন্ত। তোমরা কিন্তু সবাই পাশে